আসসালামু আলাইকুম। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। বাঁধাকপি দিয়ে মসুর ডালের ঘন্ট। এই ঘন্টটা খেতে অসম্ভব মজা হয়। রুটি বা পরোটা দিয়ে খেতে অসম্ভব মজা হয়। এই বাঁধাকপি ঘন্টটা রান্না করা খুবই সহজে এই রান্নাটা করা যায়। আমি প্রথমে একটা বাঁধাকপিকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন আমি কতটা মোটা করে কেটেছি। এর চেয়ে আপনারা চিকন করেও কেটে নিতে পারেন বাঁধাকপিকে। আর আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ফোড়নের জন্য দিচ্ছি 2টা শুকনা মরিচ আর 2টা তেজপাতা। হালকা করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে ফোড়নের জন্য আরও দিচ্ছি গোটা জিরা আর পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এগুলা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি রসুন কুচি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। তারপরে এখানে পরিমাণ মতো দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা যতই ভালো কষানো হয় তরকারির টেস্টি ততই বেড়ে যায়। সময় নিয়ে মশলাটা কষানোর চেষ্টা করবেন। আর দেখে বুঝতে পারছেন আমার মশলাটা কতটা কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি কুচানো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে মাখিয়ে নেব। বাঁধাকপিটা কমে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। বাঁধাকপিটা আমার অনেকটাই কমে গেছে। এভাবে নেড়েচেড়ে ভালো করে মশলা মাখিয়ে নেব। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আগে আমি কোনো লবণ দিইনি। যেহেতু বাঁধাকপির পরিমাণটা বেশি ছিল সেজন্য আমি লবণটা দিইনি। আমি পরে যখন বাঁধাকপিটা কমে আসবে তখন সেই পর্যায়ে লবণটা অ্যাড করবেন। এতে পরিমাণটা বোঝা যায়। আর বাঁধাকপিতে কোনো রকমের পানি দিই নাই, কতগুলো পানি বের হয়েছে। তারপরে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর এ পর্যায়ে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। যে পানিটা বাঁধাকপি দিয়ে বের হয়েছে সেটা দিয়েই ভালো করে মসুর ডাল আর বাঁধাকপি কষিয়ে নেব। বাঁধাকপি আর মসুর ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে এগুলাকে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এগুলাকে নেড়েচেড়ে দিতে হবে। আমার কষানোটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। যেহেতু মসুর ডালটা আমার শক্ত হয়ে আছে সেই পর্যায়ে আমার পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া লাগবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলা থেকে লেগে না আসে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে অসম্ভব সুন্দর হয় খেতে। ধনেপাতাটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এটা দিলে ফ্লেভার সুন্দর আসে। মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি। এখন ভাজা জিরা গুঁড়াটা ভালো করে বাঁধাকপির ঘন্টর সাথে মাখিয়ে নেব। এই যে বাঁধাকপিটা রান্না আমার শেষ। এখন পরিবেশন করার পালা। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় এই বাঁধাকপি রান্নাটা হয়েছে। অসম্ভব মজা হয় খেতে। আসসালামু আলাইকুম।